আচ্ছা, কার বাড়িতে মোটরসাইকেল আছে? কার বাড়িতে ফোর হুইলার আছে? ফোর হুইলার না থাক, মোটরসাইকেল তো প্রতিটা বাড়িতেই আছে, ফোর হুইলারও আছে কিছু কিছু বাড়িতে। তো একটা জিনিস কমন আপনি দেখতে পাবেন, সেটা ফোর হুইলার থাক বা মোটরসাইকেল থাক, আপনাকে রেগুলার সার্ভিসিং করাতে হয়। কয়েক হাজার কিলোমিটার রান করবে এবং আপনাকে সেই গাড়িটাকে সার্ভিসিং করাতে হবে। যদি সার্ভিসিং না করেন তাহলে দেখবেন সেই গাড়িটা বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আসছে। কখনো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কখনো এই সমস্যা হচ্ছে, কখনো সেই সমস্যা হচ্ছে, কখনো হর্ন বাজছে না। বিভিন্ন রকম ইস্যু দেখতে পাবেন সেই মোটরসাইকেল বা ফোর হুইলারের মধ্যে। কিন্তু যদি রেগুলার সার্ভিসিং করান তাহলে সেই গাড়িটার মধ্যে কোনো সমস্যা দেখতে পাবেন না। প্রথম দিন যেরকম স্মুথলি চলছে, কেনার দিন যখন নতুন কিনেছিলেন ঠিক সেরকমই ১ বছর পরেও আপনি দেখবেন সেই একইভাবে চলছে স্মুথলি, কারণ আপনি রেগুলার সার্ভিসিং করান। তো বন্ধুরা, আমাদের এই শরীরটাও ঠিক ওই মোটরসাইকেল এবং ওই ফোর হুইলারটার মতোই, ঠিক সেম। এটাকেও যদি রেগুলার সার্ভিসিং করেন না, এটাও কিন্তু ওই একই রকম স্মুথলি চলতে থাকবে লাইফ টাইম। যতদিন আপনি সার্ভিসিং করবেন, একটা মোটরসাইকেল যদি রেগুলার সার্ভিসিং হয় সেটা কোনোদিন নষ্ট হবে না, লাইফ টাইম চলতে থাকবে। 40 বছর, 50 বছর, 100 বছর একইভাবে যদি সার্ভিসিংটা রেগুলার হয়। ঠিক সেরকমই আমাদের শরীরটা যদি রেগুলার সার্ভিসিং করেন, আপনি 10 বছরে যেমন আসেন ঠিক ততটা এনার্জি, ততটা জোশ এবং ততটা শক্তি নিয়ে আপনি 70-80 বছর বয়সেও থাকতে পারবেন। এটাই হচ্ছে শরীরের সিক্রেট। কিন্তু শরীরটা সার্ভিসিং করব কিভাবে? এই শরীরটা সার্ভিসিং করার জন্য তো কোনো সার্ভিসিং সেন্টার নেই। আমার তো জানা নেই। আপনারা কি জানেন? না, আপনারাও জানেন না। তাহলে কিভাবে শরীরটা সার্ভিসিং করবেন? কে করবে সার্ভিসিং? সেরকম তো কোনো মিস্ত্রি বা মেকানিক আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, শরীরটা সার্ভিসিং করতে হবে আপনাকে নিজেকেই, এবং সেই টেকনিকটা আমরা শেখাবো আপনাকে। কিভাবে আপনি আপনার শরীরটাকে সার্ভিসিং করবেন। তো সার্ভিসিং প্রথম কিভাবে হয়? সার্ভিসিং প্রথম হচ্ছে ওয়াশিং, পরিষ্কার করা। সার্ভিসিং এর ৩ টা স্টেপ। একটা হচ্ছে ওয়াশিং, একটা হচ্ছে রিপেয়ারিং, একটা হচ্ছে সিলিং। দেখবেন গাড়িটাকে প্রথমে ধোয়া হয়, তারপর খোলা হয়, ভিতরটাকে রিপেয়ার করা হয়, তারপর আবার বন্ধ করে দেওয়া হয়। ঠিক সেরকমই যে কোনো সার্ভিসিং এর এই ৩ টে স্টেপ থাকে। একটা হচ্ছে ওয়াশিং, একটা হচ্ছে রিপেয়ারিং, একটা হচ্ছে সিলিং, বন্ধ করে দেওয়া। তো আপনার শরীরের ভিতরটা কিভাবে আপনি সার্ভিসিং করবেন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই সার্ভিসিং এরও এই ৩ টে স্টেপ থাকবে। একটা হচ্ছে ওয়াশিং, একটা হচ্ছে রিপেয়ারিং, আর একটা হচ্ছে সিলিং। তো বন্ধুরা, আজকে সেই সার্ভিসিং এর স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যে কিভাবে বাড়িতে বসে আপনি আমাদের এই শরীরটা, যেটা এই পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তু, একজন মানুষের কাছে এর থেকে মূল্যবান কিচ্ছু নেই, কিভাবে আপনি সার্ভিসিং করবেন, সার্ভিসিং এর এই ৩ টে স্টেপ কিভাবে ফলো করবেন। তো বন্ধুরা, সার্ভিসিং করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনি যে খাবার খাচ্ছেন তার 50% আপনাকে র খেতে হবে, কাঁচা খেতে হবে। কারণ একমাত্র ফাইবার আপনার শরীরটাকে ক্লিন করতে পারে, পরিষ্কার। যত বেশি ফাইবারযুক্ত খাবার আপনি খাবেন তত শরীরটা ভিতর থেকে পরিষ্কার হবে। যেভাবে সাবান, শ্যাম্পু বাইরে থেকে আমার স্কিন আপনার চুলকে পরিষ্কার রাখছে, ঠিক সেভাবে অ্যাক্টিভ ফাইবার, অ্যাক্টিভ অর্থাৎ টাটকা ফল এবং ভেজিটেবলসে যে অ্যাক্টিভ ফাইবার পাওয়া যায় সেটা ভিতর থেকে আপনার শরীরটাকে পরিষ্কার রাখবে, ঠিক সাবান এবং শ্যাম্পুর মতো। তো এটা হয়ে গেল ক্লিনিং। এরপর দরকার রিপেয়ারিং। রিপেয়ারিং কে করে? রিপেয়ারিং করছে মিনারেলস। তো আপনি যে ফল এবং স্যালাডস খাচ্ছেন তার মধ্যে রয়েছে প্রচুর মিনারেলস, যে মিনারেলস যেখানে যেখানে আপনার ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটা করবে রিপেয়ারিং। অর্থাৎ আপনার হয়ে গেল ক্লিনিং প্লাস রিপেয়ারিং। এবং তারপর হচ্ছে সিলিং, অর্থাৎ ক্লোজ করা। এর মধ্যে যে ভিটামিনসগুলো রয়েছে, শাকসবজি এবং স্যালাডস, সেটা করছে সেই রিপেয়ারিংটাকে সিল। অর্থাৎ ৩ টে কাজ হয়ে গেল বন্ধুরা, ক্লিনিং, রিপেয়ারিং আর সিলিং। কি করে হলো?
আপনি যত বেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবেন টাটকা কাঁচা, তত এই 3টে কাজ আপনার শরীরের মধ্যে হবে। আর এই 3টে কাজ যত আপনার শরীরের মধ্যে হবে, তত বেশি দিন আপনি সুস্থ, ইয়াং এবং এনার্জেটিক থাকবেন। আপনি যদি 80 বৎসর বয়সেও যদি আপনি 15 বৎসরের এনার্জি চান, জোশ চান এবং শক্তি চান, তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন আপনার শরীরটাকে ক্লিন করতে হবে টাটকা ফল এবং শাকসবজি। আজ থেকেই শুরু করুন। আপনাকে কোনো দামি শাকসবজি, দামি ফল খেতে হবে না। সিজনাল ফল যেটা গ্রামে পাওয়া যায়, যেটা সবথেকে কম দামি সবজি, আমি বলেছি টাটকা সবজি, সেদিনের সবজি এবং সবুজ সবজি, কোনো নাম বলিনি কিন্তু, যেটা আপনি পারবেন, যেটা আপনার পকেট পারমিট করবে। যদি একটা সবজি পারমিট করছে সেটাই খান। যদি শশাটাকে পারমিট করতে পারছেন শশা খান। যদি মূলোটাকে পারমিট করতে পারছেন মূলো খান। যদি গাজর কেনার সামর্থ্য রয়েছে গাজর খান। যদি কলা কেনার সামর্থ্য রয়েছে কলা খান। আমি বেশি বলছি না, আপনার যেটা সামর্থ্য রয়েছে সেটা খান। খুব দামি প্রোডাক্ট আপনাকে খেতে হবে না, খুব দামি ফল আপনাকে খেতে হবে না। যে কোনো সবুজ টাটকা শাকসবজি বা ফল যেটা খেলে আপনার শরীরটা হবে ভেতর থেকে ক্লিন, সার্ভিসিং। আর যদি প্রতিদিন আপনার শরীরটা সার্ভিসিং হয়, তাহলে কিন্তু আপনার শরীরটা যতদিন এই পৃথিবীতে থাকবে সুস্থ সবল থাকবে, মেডিসিন থেকে দূরে থাকবে, ডাক্তার থেকে দূরে থাকবে, হসপিটাল থেকে দূরে থাকবে, যেটা আমরা প্রত্যেকে চাই কিন্তু পারি না। কারণ আমরা জানি না কিভাবে সুস্থ থাকতে হয়। এবং এই চ্যানেল, আমরা যে চ্যানেল খুলেছি, আমরা যে ইউটিউব চ্যানেল আপনাদের জন্য বানিয়েছি, এই চ্যানেল আপনাকে সবসময় সঠিক নলেজ এবং সঠিক গাইডেন্স দেবে কিভাবে আপনি নিজেকে সুস্থ রাখবেন। তাই যদি সুস্থ থাকতে হয় তাহলে 50% খাবার কাঁচা খেতে শুরু করুন। এটা ভেতর থেকে আপনাকে সুস্থ রাখবে, ভেতর থেকে ক্লিন, ভেতর থেকে এনার্জেটিক রাখবে আপনাকে এই কাঁচা খাবার। তাই শুধুমাত্র যদি রান্না করা খাবার খাচ্ছেন, আজ থেকেই আপনার খাবারের মধ্যে ফ্রুটস অ্যান্ড স্যালাডস যোগ করে দিন, যেটা আপনাকে ভিতর থেকে ক্লিন করবে, আপনাকে সার্ভিসিং করবে প্রতিদিন। আর আপনি থাকবেন 100% ফিট। যতদিন এই পৃথিবীতে থাকবেন 100% ফিট থাকবেন। আর যদি রোগ না আসে আমাদের শরীরে, তাহলে আয়ুটা আরও 30 থেকে 40 বছর অ্যাড করে নিন। আরও 30 থেকে 40 বছর। যদি মানুষ আজকে 70 বছর বাঁচছে, 110 থেকে 15 বছর আপনি সুস্থ থাকতে পারবেন। এটা ক্ষমতা এই ফ্রুটস অ্যান্ড স্যালাডসের এবং সার্ভিসিংয়ের। তাই দেরি নয় বন্ধুরা, আজ থেকেই নিজের প্লেটটা চেঞ্জ করুন, আজ থেকেই নিজের খাবারটা চেঞ্জ করুন, আজ থেকেই রান্না করা খাবারটা কমিয়ে কাঁচা খাবার আপনার প্লেটে নিয়ে আসুন। দেখুন ম্যাজিক, কিভাবে শরীরকে সুস্থ রাখতে হয়।